సరి గమ పదని సా సనిదా আমরা আজ ভৈরব ঠাটের চলন সম্পর্কে একটু জানি। আসলে মূলত ভৈরব ঠাট আমরা যেভাবে করার চেষ্টা করি সেভাবে আমরা পারি না, কারণ আমাদের সেই সুশিক্ষা নাই। তারপরেও আমার দৃষ্টিকোণ থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু সারগাম চলন দেখাবো, যেটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে। একটা স্বর থেকে আরেকটা স্বরে যাওয়ার জন্য যে তারতম্য ঘটে, ব্যবধান ঘটে, সেই ব্যবধানটা যাতে সুরে থাকে, তার একটা যাওয়ার ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটি সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। আজকে আমাদের স্কেল থাকবে এশার, কারণ নারী পুরুষ সবাই প্র্যাকটিস করতে পারবে আশা করা যায়। তো ভৈরব ঠাটের বৈশিষ্ট্যটা আগে জেনে নিই। রে কোমল এবং ধা কোমল, বাকি সব স্বর শুদ্ধ, আমরা সকলে জানি। নোটগুলো আমরা আগে চিনে নিই কিভাবে বাজাইতে হবে। এভাবে আমরা নোটগুলো আগে চিনে নিলাম, আরোহীটা বাজাইলাম, অবরোহীতে এভাবে ফিরে আসতে হবে। এখন নোটের যে রিলেশন, তার যে কম্বিনেশন, এই কম্বিনেশনে একটা ধারা আছে। ধারাটা খুব কাছাকাছি একটা নোট যখন থাকে, আমরা জানি 2 সেমিটোন সমান 1 টোন। সার পরে যে রেটা, এটা হলো টোন, এবং কমল রে এটা 1 সেমিটোন, আর সা 1 সেমিটোন, অর্থাৎ 2 সেমিটোনে 1 টোন। আমরা এখন 1 সেমিটোনের আলাপটা করব। সা রে, অর্থাৎ এই সা থেকে রে যে তার নাম উচ্চারণ করা হবে, এর আগে সায়ের রেশটা থাকবে। আরেকবার বলি, সা রে, এভাবে সারগাম করবো। কিভাবে? রে গা গা মা পা পা দা দা নি নি সা সা নি
নি দা দা পা দা পা। খুব সিরিয়াসলি জায়গা, এক সেমিটোন। দা পা পা মা মা গা গা রে রে যা। একটু খেয়াল করেন, সারকামটা যখন করবেন কমল নোটগুলোর উপরে খুব বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে বুঝতে হবে আমি কমলে যাব, অর্থাৎ আগে থেকে আপনাকে রেডি হতে হবে, প্রস্তুত হতে হবে। আরেকটা জিনিস একটু বুঝাই, সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে যা। এখানে দমের একটা ব্যাপার আছে, দম ভারী রাখতে হবে। দম ভারী করার কিছু কৌশল আছে, এগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন, সিরিয়াল বাই সিরিয়াল সব আছে, থাকবে। তো একটা জিনিস আমি বলবো, যারা সারগাম প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় খুব বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনার ওই কণ্ঠটা ওই নোটের উপরে শ্রুতিমধুর আসছে কিনা। শ্রুতিমধুর যখন আসবে তখন সুরের একটা খুব সুন্দর মৃদু তরঙ্গ তৈরি হবে। সেই সুরটা কানে লাগলে আত্মা ঠান্ডা হয়ে যাবে। সেটাই তো গান, সেটাই তো সুর। তো সেই আত্মা ঠান্ডা করার মতো সুর যদি আমরা না বাইর করতে পারি তাহলে তো আত্মা ঠান্ডা হবে না। সেক্ষেত্রে আমি বলবো, সুরটা যখন আপনার কানে বাজবে, যদি ডিস্টিউন লাগে আপনি চেষ্টা করবেন সেই নোটে দাঁড়ানোর জন্য। একটা উদাহরণ দিই, সা রে গা মা পা দা নি সা। এখন এই সুরটা একটা তারের মতো সোজা হয়ে আছে, এটাকে যদি কম্পন সৃষ্টি করি কেমন লাগে দেখেন, সা রে গা মা পা দা নি সা। এটাও লাগবে, কারণ গান করতে গেলে সব রকম ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে, কন্ট্রোলই করতে হবে। আশা করি প্র্যাকটিস করবেন, ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে, নিশ্চয়ই আসবে। কষ্টের ফল অবশ্যই একদিন পাওয়া যাবে। ধন্যবাদ সকলকে।